শোল মাছ কি কেউ এইভাবে কোনোদিন রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। প্রথমে মাছের ছালটা ছাড়িয়ে কাঁটাগুলি আলাদা করে পিস পিস করে মাংসের মতো কেটে নেবেন। তারপর মাছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, জিরে, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন 15 মিনিটের মতো। একটা কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিন কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো মশলা। তো আমি মশলায় দিয়েছি জিরে, আদা, রসুন এবং লঙ্কা। মশলা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা। আর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা যেন আর না থাকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা সেই মাছগুলি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি আরেকবার মাছটাকে কষিয়ে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটা আর না থাকে। আর আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। 5 থেকে 7 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো 7 মিনিট হয়ে গেছে, মাছটা ফুটছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো আপনারা এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন। একটি কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর অবশেষে দিয়ে দিলাম গরম মশলা। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো?